ভালো সিভি বানাতে গেলে যে 5টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1, আপনার সিভি অবশ্যই 2 পেজের হতে হবে। আমরা অনেক বড় সিভি তৈরি করে ফেলি। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে একজন রিক্রুটার ম্যানুয়ালি যদি আপনার সিভিটা ইভ্যালুয়েট করে তাহলে সে সময় পাবে মাত্র 6 থেকে 15 সেকেন্ডের মতো, এবং যদি এটা এটিএস সফটওয়্যার দিয়ে অটোমেটিক অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম দিয়ে যদি আপনার সিভিটা চেক করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনার রেজুমিটা চেক করা হবে। সো রেজুমিটা চেক যে করছে বা যে মেশিন চেক করছে তার জন্য এটা নিত্যদিনের কাজ। মেশিন চেক করলে তো বুঝতেই পারছেন এখানে কোনো হিউম্যান ইন্টারাকশন হবে না, কিন্তু কল পাওয়া বা না পাওয়া এই ব্যাপারটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আননেসেসারি লেন্দি সিভি তৈরি করা যাবে না, ইট মাস্ট বি উইদিন 2 পেজ। নাম্বার 2, আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন সিভি তৈরি করি গড়পড়তা সব জায়গাতে একই রকমের সিভি পাঠাই। প্রফেশনাল সিভি এর মানে কি, প্রত্যেকটা প্রফেশনের জন্য আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা প্রফেশনকে টার্গেট করে আপনার রেজুমিটা তৈরি করতে হবে। আপনি যদি একই সিভি দিয়ে সব জায়গাতে গণহারে অ্যাপ্লাই করতে লাগেন তাহলে তো কোনো জায়গা থেকেই আপনি ইন্টারভিউ কল পাবেন না। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, প্রত্যেকটা সার্কুলার বারবার পড়ে দেখে ওই সার্কুলার অনুযায়ী সিভিতে কিছু কিছু চেঞ্জ এনে তারপরে আপনাকে পাঠাতে হবে। থার্ড যে পয়েন্টটা রেজুমে রাইটিং এর ক্ষেত্রে সবচাইতে জরুরি সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট উল্লেখ করা, আপনার স্কিল উল্লেখ করা। আমাদের ম্যাক্সিমাম রেজুমে গুলোতে বা সিভি গুলোতে আমরা কি একজন পার্টিসিপেন্টের বা একজন যে চাকরি প্রার্থী তার স্কিল গুলো কি কি এটা সিভির মধ্যে থাকে না, তার অ্যাচিভমেন্ট গুলো কি কি সিভির মধ্যে থাকে না। সো অ্যাচিভমেন্ট লেখার জন্য আমাদেরকে কিন্তু স্টার্ট টেকনিকটা ফলো করতে হবে, যেখানে আমরা বলছি এস ফর সিচুয়েশন, টি ফর টার্গেট, এ ফর অ্যাকশন, আর ফর রেজাল্টস। দ্যাট মিনস what was the situation of your organization when you joined, what are the target that you set, what are the action plan that you developed, and what's the result now. দ্যাট মিনস আপনার মাধ্যমে আপনার অর্গানাইজেশনে কি উন্নতি হয়েছে, কোনটা চেঞ্জ হয়েছে, কোনটা মডিফাই হয়েছে, কোনটা ইমপ্রুভ হয়েছে, আপনি নতুন করে কোনটা ইন্ট্রোডিউস করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপনার সিভিতে থাকতে হবে। নাম্বার 4, রেজুমিতে প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে স্পেসিফিক করতে হবে, নাম্বারস দিতে হবে। আমি টিম পরিচালনা করি, ভুল স্টেটমেন্ট। আমি 15 জনের টিম পরিচালনা করি, ঠিক স্টেটমেন্ট। আমি বিজনেস গ্রোথ এনেছি, ভুল স্টেটমেন্ট। আমি 17% বিজনেস গ্রোথ এনেছি, এটা হচ্ছে আপনার ঠিক স্টেটমেন্ট। সো স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডেড, এই 5টা কম্পোনেন্ট মিলিয়ে হয় হচ্ছে আপনার স্মার্ট স্টেটমেন্ট। সো আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার রেজুমের প্রত্যেকটা স্টেটমেন্ট যেন স্মার্ট হয়। এবং নাম্বার 5, আপনার রেজুমিটা প্রত্যেকবার আপনি যখন পাঠাবেন কিওয়ার্ড ফ্রেন্ডলি হতে হবে। সো কিওয়ার্ড ফ্রেন্ডলি বলতে আমি যেটা বোঝাচ্ছি, সার্কুলারে যে সমস্ত কিওয়ার্ড গুলো দেওয়া থাকবে ওই সমস্ত কিওয়ার্ডের সঙ্গে ম্যাচ করে আপনার রেজুমিতে সার্টেন কিছু কিছু জায়গায় মাইনর কিছু চেঞ্জ আনতে হবে। সো এই 5টা স্টেপ যদি আপনি ফলো করে প্রত্যেক জায়গায় সিভি পাঠানোর আগে কিছু মডিফিকেশন করে যদি আপনি নেন এবং প্রত্যেক জায়গায় যদি আপনি ওইভাবে সিভি পাঠান তাহলে আপনার স্মার্ট অ্যাচিভমেন্ট বেসড সিভি আপনাকে আপনার ক্যারিয়ারের নেক্সট লেভেলে নিয়ে যাবে। ধন্যবাদ।